ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়, যেটি তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যার সম্পূর্ণ নম্বর 90 এবং ফুল মার্কস ফুল সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তো এই প্রশ্নপত্রটি আলোচনা করব তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে। তাই পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা এটা কিন্তু চাইলে নিজেরাও এর উত্তরগুলো সমাধান করতে পারো বা একটা মক টেস্ট বাড়িতে দিতেই পারো এখান থেকে। এই উত্তরগুলো তো আমি আলোচনা করব, তার আগে দেখো বলি এই যে প্রশ্ন সেটটি এটা কিন্তু তোমাদের 5টা বিভাগে ভাগ করা রয়েছে, 6টা বিভাগে ভাগ করা রয়েছে। তো প্রথমে আমি এক একটা বিভাগ করে আলোচনা করব। যেমন প্রথম বিভাগ রয়েছে ক, এখানে রয়েছে তোমরা দেখতে পাবে যে 14টা এমসিকিউ প্রশ্ন। তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের ব্যবধান কত কিলোমিটার? 4টে অপশান 50, 34, 43 আর 53 কিমি। তো উত্তর হবে 43 কিলোমিটার। যে পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস রয়েছে আর যে মেরু ব্যাস রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু ব্যবধান বা তফাৎ হচ্ছে 43 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি। আচ্ছা বলো তো, এই যে সবচেয়ে বেশি যেদিন তাকে অপসূর বলা হয় না অনুসূর বলা হয়? আচ্ছা, তো তারিখ জানতে চাইছে। সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি কোন দিন? এটা হচ্ছে 4 জুলাই। নিরক্ষরেখার অপর নাম কি? উত্তর বিষুবরেখা। কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়? কোন স্থানের স্থানীয় সময়? সেটা হচ্ছে কলকাতা। সেটা হচ্ছে কলকাতা। গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়? উত্তর করো হিমালয়। মায়ানমারের পোপা এটি কি ধরনের আগ্নেয়গিরি? এটি কিন্তু একটি মৃত আগ্নেয়গিরি। মৃত্তিকার উপরিভাগে চাদরের স্তরের ন্যায় মৃত্তিকার যে অপসারণ তাকে কি বলা হয়? উত্তর শীট ক্ষয়। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থ অপসারণ হলো, এটাকে বলা হয় ইলুভিয়েশন। ইলুভিয়েশন। একটি মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো, মানে মানুষের দ্বারা সৃষ্ট একটা দুর্যোগ, যেটা হচ্ছে কিন্তু যুদ্ধ। কারণ এই ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং সুনামি যে 3টে অপশান রয়েছে এগুলো কিন্তু প্রকৃতির নিয়মেই হয় বা প্রকৃতির দ্বারাই এই দুর্যোগগুলো ঘনিয়ে আসে। এবং মনুষ্যসৃষ্ট মানে মানুষ সৃষ্টি করে কিন্তু এই যুদ্ধ, মানুষের দ্বারাই কিন্তু যুদ্ধ হয়। আচ্ছা, 10 নম্বর, ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়? উত্তর সিদ্রাপংয়ে। উত্তরবঙ্গের ত্রাসের নদী, উত্তরবঙ্গের ত্রাসের নদী কোনটি? উত্তর করো তিস্তা। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর ব্যারাকপুরে। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। উত্তর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, যেটি অপশান খ হবে সঠিক উত্তর। বিভাগ খ, এই বিভাগ খয়ে রয়েছে বেশ কতগুলি পার্ট। যেমন প্রথমেই রয়েছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। তার মানে কি এর মধ্যে সত্য মিথ্যা বেছে লিখতে হবে। 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 1 মার্কস করে 6 নম্বর, কিন্তু প্রশ্ন রয়েছে 7টি। আমি প্রত্যেকটি বলে দিচ্ছি, দেখো। প্রথম প্রশ্ন, জলবিষুবের অপর নাম শারদ বিষুব। তাহলে এটা কি সত্য না মিথ্যা? এটা কিন্তু হবে মিথ্যা। 2 নম্বর, অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিওলিস, দেখবে তোমাদের বইতে রয়েছে। তো এখানে কিন্তু অরোরা অস্ট্রালিস দিয়েছে, এটা দেখা যায় উত্তর মেরুতে, এটাও ভুল। 2টি পাত যে স্থানে মিলিত হয় তাকে পাত প্রান্ত বলে, 3এরটাও ভুল। 4 নম্বর, জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী, এটা সঠিক। ভারতের প্রথম কাপড়কল পশ্চিমবঙ্গে গড়ে ওঠে, এটাও ভুল। ল্যাতিন শব্দ ল্যাটেরাইট এর অর্থ পাথর, এক্ষেত্রে এটা করো সত্য।
আর আউটসোর্সিং যুক্ত পর্যটন শিল্পের সাথে, এটা ভুল, কারণ আউটসোর্সিং এটা যুক্ত তথ্য প্রযুক্তির সাথে, ঠিক আছে, তথ্য প্রযুক্তির সাথে আউটসোর্সিং কথাটা কিন্তু যুক্ত। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, এখানেও 6টা করতে হবে, প্রশ্ন 7টা রয়েছে দেখো। তো প্রথম প্রশ্ন হলো পৃথিবীর গভীরতম অংশ হলো, উত্তর হচ্ছে কি মারিয়ানা খাত। 2 নম্বর ক্রোনোমিটার ড্যাশ এর সময় নির্ণয়কারী ঘড়ি, ক্রোনোমিটার হচ্ছে দ্রাঘিমা, সময় নির্ণয়কারী ঘড়ি। আফ্রিকার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা, আফ্রিকার হচ্ছে গ্রেট রিফট ভ্যালি, এটা পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। 4 চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত, সুপার টাইফুন। 5 সবচেয়ে উচ্চমানের লোহার আকরিকের নাম কি, ফেরিক অক্সাইড যেটা বা হচ্ছে ম্যাগনেটাইট। আচ্ছা নেক্সট, কলকাতার পরিপূরক বন্দর, কলকাতার পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া বন্দর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জিওগ্রাফিয়া এই গ্রন্থটির লেখক কে, উত্তর হচ্ছে স্ট্র্যাবো, জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক। পরবর্তী সি রয়েছে দেখো, প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। আচ্ছা এখানেও 6টা প্রশ্ন রয়েছে 1 মার্কস করে, উত্তরগুলো বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো অথবা লিখে নিতে পারো খাতাতে এগুলো। আর আজকের পর্ব যদি ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, তাহলে তারাও কিন্তু অনেক উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো। যাই হোক, দেখে নাও, এই সি দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রথম নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত, কি নামে, নিরক্ষীয় তল নামে পরিচিত। 2 আন্তর্জাতিক দ্রাঘিমার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রকে ওয়াশিংটনে। স্টালাকটাইট কোন পাথরে গঠিত হয়, চুনা পাথরে গঠিত হয়। নগ্নিভবনের হার সবচেয়ে বেশি কোন জলবায়ু অঞ্চলে, উষ্ণ আর্দ্র ও শীতল হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে। 5 আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। 6 সাদা কয়লা কাকে বলা হয়, উত্তর জলবিদ্যুৎকে। 7 অসংখ্য মানচিত্রে সংকলিত পুস্তককে কি বলা হয়, বলা হয় অ্যাটলাস। দেখে নেব ডি, এই ডি এ রয়েছে বাম দিক আর ডান দিক মিলিয়ে লেখো। 4টে রয়েছে, প্রথম রয়েছে পেঁয়াজের খোসার ন্যায় খুলে যাওয়া, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু স্বল্পমোচন, এটা আগেও অনেকবার বলেছি। খনিজ তেল সংস্থা যেটি কিন্তু ওএনজিসি, তোমরা এখানে কমেন্ট করে জানাও ওএনজিসি এর সম্পূর্ণ নাম কি, যদি না পারো ওএনজিসি লেখো, লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তরটি তোমাদের কমেন্টে আমি দিয়ে দেবো। নেক্সট, ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে, আর সার্ভে অফ ইন্ডিয়া যেটি কিন্তু দেরাদুন। এই হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনের সমস্ত পর্বগুলো কমপ্লিট হলো। পরবর্তীতে দেখে নেব, এখানে 2 মার্কসের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এগুলো আলোচনা করছি না, তোমরা একবার দেখে নিও। যে জিওট কি, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো, জিএমটি, এএমপিএম, আবহবিকার, হরপাবান, কোক কয়লা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, আরএফ কি, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এগুলো বড় আকারে উত্তর হবে, তাই এগুলো আলোচনা করছি না আজকের পর্বে। উত্তরগুলো প্রয়োজন হলে কমেন্ট করে জানিও, তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বিভাগ গ গেল। এরপরে বিভাগ ঘ, এর মধ্যে রয়েছে 3 মার্কসের প্রশ্ন। এখানে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটার সাথে কিন্তু আবার অথবা রয়েছে, এর মধ্যে থেকে তোমাকে কিন্তু 4টেই লিখতে হবে, যেহেতু 3 মার্কসের প্রশ্ন। আর তো প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও, এগুলো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির পার্থক্য, মহীভাবক আর গিরিজানি আলোড়নের পার্থক্য, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, মৃত্তিকা সৃষ্টির পর্যায়, তারপরে রয়েছে দেখো অপ্রচলিত শক্তি কি, পাট শিল্পের প্রধান সমস্যা পশ্চিমবঙ্গের, এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আর বিভাগ যে উম রয়েছে, এখানে 5 মার্কসের প্রশ্ন 2টো করতে হবে, কিন্তু প্রশ্ন রয়েছে তোমাদের 4টে। যেমন আবর্তন গতির ফলাফল, তবে অবশ্যই এটা চিত্রসহ দিয়েছে, একটা অঙ্ক দেওয়া রয়েছে। রয়েছে মালভূমির শ্রেণীবিভাগ, যেখানে 3টে চিত্র আঁকতে হবে যে কোনো।
আর যান্ত্রিক আবহবিকারের 3টে প্রক্রিয়া। এই হচ্ছে দেওয়া রয়েছে 5 মার্কসের প্রশ্ন। এবারে দেখব, এটা তো বিভাগ উমর এ দাগ গেল। এবার বি দাগ দেখব। এখানে রয়েছে এখানেও কিন্তু 5 মার্কসের প্রশ্ন। এই 4টের মধ্য থেকে আবার কিন্তু যে কোনো দুটো লিখতে হবে। সেই প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, মানে এরকম পার্ট করা রয়েছে। তো খনিজ তেলের গুরুত্ব, পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক, ধান চাষের অনুকূল পরিবেশ পশ্চিমবঙ্গের, আর হচ্ছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য আর গুরুত্ব। এই হচ্ছে 4টের মধ্যে দুটো লিখতে হবে। এবারে বিভাগ চ, এখানে মানচিত্র দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাদের নাম লিখতে হবে এবং প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করতে হবে, ঠিক আছে? তো এখানে 10টা রয়েছে, 10 মার্কস। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।